জরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আপনাদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ZSRM প্রেজেন্ট ইসলাম জানা অজানা পাওয়ার্ড বাই তোশিন র্যাঙ্কন রেফ্রিজারেটর দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি সাদর অভিনন্দন। আহলান ওয়াসাহলান ইয়া রমাদান, আহলান ওয়াসাহলান ইয়া শাহরার রাহমাতি ওয়াল মাগফিরাতি ওয়াল গুফরান। প্রদর্শক, দেখতে দেখতে দীর্ঘ একটি বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে রহমত, বরকত, মাগফিরাত, নাজাত ও সওগাতের মাস মাহে রমাদান। প্রদর্শক, আমরা পুরো মাস জুড়ে আপনাদের সাথে থাকব, নতুন নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে মাহে রমাদানের গুরুত্ব ও তাৎপর্য এ বিষয়ে। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে তাশরিফ এনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর মাওলানা আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রদর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদেরকে দান করেছেন মাহে রমাদান। মাহে রমাদান এমন এক মহান মাস, এমন এক মহান মেহমান, যিনি একাই আসেন নাই। মাহে রমাদান এসেছে তারাবি নামাজ নিয়ে, এসেছে সাহারি নিয়ে, এসেছে ইফতার নিয়ে। মাহে রমাদান এসেছে পবিত্র কোরআনুল কারীম নিয়ে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম ZSRM, বন্ড টু বন্ড। তার সাথে নিয়ে এসেছেন ইতিকাফ, নিয়ে এসেছেন লাইলাতুল কদর, নিয়ে এসেছেন ধৈর্য, নিয়ে এসেছেন সহানুভূতি, আরও কত কিছু। এই রমাদানের নিয়ামতগুলো আমরা যেন লুফে নিতে পারি, মাহে রমাদানের প্রতিটি মুহূর্ত আমরা যেন কাজে লাগাতে পারি। আমরা কিভাবে কাজে লাগাবো, মাহে রমাদানের কি ফজিলত রয়েছে, কি গুরুত্ব রয়েছে, শুনবো আমাদের সম্মানিত অতিথির কাছে। স্যার, আপনি আমাদেরকে বলবেন যে দীর্ঘ একটি বছর পরে আমরা মাহে রমাদান পেলাম, যে রমাদান কারিমের জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা 6টি মাস পর্যন্ত অপেক্ষা করতেন। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 2 মাস আগে থেকে প্রিপারেশন নিয়ে এভাবে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনি কি বলবেন মাহে রমাদান সম্পর্কে প্লিজ? সত্যিকার অর্থে পবিত্র মাহে রমাদান হলো একটা বিশেষ প্রণোদনার মাস। আল্লাহু আকবার। যে প্রণোদনাটা আপনি অনেকগুলোই বলেছেন। তো এই মাসটি আল্লাহ জাল্লা শাহরুহু উম্মতে মুহাম্মদীকে একটা নিয়ামত হিসেবে দিয়েছেন, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় বলেছেন, আতাকুম নিয়ামাতুম মিনাশ শুহুরি শাহরু রমাদান। এই যে 12টি মাস, এই 12টি মাসের মধ্যে এই নবম মাসটি হলো মাহে রমাদান, এবং এটি একটি নিয়ামতপূর্ণ মাস। অনেকগুলো নিয়ামতের কথা আপনি বলেছেন, এবং আল্লাহ নিজেও একটা নিয়ামতের ঘোষণাই দিয়েছেন। বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার প্রণোদনাটা দিয়েছেন সর্বপ্রথম, এবং বলেছেন কেউ যদি এই সিয়াম পালন করে, এই সিয়ামের গুণে তিনি মুত্তাকি হতে পারবেন। তার মানে মাহে রমাদানের মূল টার্গেট হলো আল্লাহ সচেতনতা, মুত্তাকি খোদাবীর করাবেন। আল্লাহু আকবার। 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যাঙ্কন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যাঙ্কন ইলেকট্রনিক্স। এখন এই মুত্তাকি কারা? মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়। কাল কিয়ামতের মাঠে মহান রবের সামনে দাঁড়াতে হবে, জীবনের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত সেখানে উপস্থাপিত হবে। তার আমল নামাটা কীরকম হবে এটা নিয়ে তিনি বিভোর থাকেন, চিন্তা ভাবনা করেন, এবং ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং অন্তরকে খায়সাতে নাফসানি থেকে বিরত রাখেন। যত কিছু তার মন চায় সেগুলোকে সব লুপে নাড়িয়ে মহান রব যেগুলো বিধিবদ্ধ করে দিয়েছেন সেগুলো পালন করা, যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করার মধ্য দিয়ে। তার মানে নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না তৈরি করে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। এবং শুধু তাই নয়, মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ এই ঠিকানা হিসাবে জান্নাত দিবেন, এই কথা বলেছেন। 2 নম্বর দেখেন,
একটা মাগফিরাতের সওগাত দিয়েছেন এই মাহে রমাদানে। মানে পুরো রমজানটাকে তিনটা প্যাকেজ ঘোষণা করেছেন। প্রথম 10টি দিন রহমতের, আর প্রথম আউয়ালু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন, ওয়া আখিরু ইতকুম মিনান নার। তার মানে এই নয় যে শুধু 10 দিনই রহমত বর্ষিত হবে এমনটি না, তার মানে স্পেশাল রহমত, স্পেশাল যেগুলো সেগুলো। তবে আমি মাগফিরাতের অনেকগুলো বিষয় পেয়েছি যে আপনার সামনে আপনার মাধ্যমে যে দর্শকদেরকে বলি। দেখুন আল্লাহ জাল্লা শাআনুহু সিয়ামের মধ্যে মাগফিরাতের ব্যবস্থা রেখেছেন। বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা। এটা বুখারীর হাদিস। তার মানে বুখারীর হাদিস। হযরত আবু হুরায়রা বলেন যে এখানে কেউ যদি সিয়াম পালন করে ঈমান ইহতিসাবের সাথে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামের কথা বলেছেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। এই যে প্রণোদনার মধ্যে সিয়াম তো আল্লাহ ফরজ করেছেন, কিন্তু কিয়াম তথা কিয়ামুল লাইল বলতে আমরা তারাবির নামাজ, যেটা সুন্নাহ করে দিয়েছেন, এটা সুন্নাহ করে দিয়েছেন। এবং সেই সুন্নাহ তো সুন্নাহ থাকে নাই, সেখানে মাগফিরাত একটা বারতা দিয়েছেন এবং বলেছেন মান দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম, বন্ড টু বন্ড। রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তার মানে কেউ যদি ঈমান ইহতিসাবের সাথে এই রাত জেগে ইবাদত করে আল্লাহ তার গুনাহ মাফ করবেন। আল্লাহু আকবার। এটা তো একটা কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের মাস, আল্লাহু আকবার। এবং সেখানে আল্লাহ স্পষ্ট করে যেমন 84 নম্বর আয়াতে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে এমন একটি মাস এই মাসটি যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আমরা অনেকগুলো পরতে জানি এবং কদরের রাতে করেছেন, সেটাও আল্লাহ সূরা কদরে স্পষ্ট করে দিয়েছেন। তার মানে কোরআনটা যেখানে নাজিল হয়েছে সেটাই মর্যাদা। কোরআন জিবরিল আমিন আনছে, সমস্ত ফেরেশতাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ হয়েছেন। আবার কোরআন মাজিদ মাহে রমাদান এসেছে, সমস্ত মাসগুলোর মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন। সমস্ত নবীদের উপর কিন্তু কোরআন নাজিল হয় না, আল্লাহ নবীর উপর কোরআন আসছে। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হয়েছেন। মানে কোরআন যেখানে গেছে আমরাও যদি সে কোরআনটাকে অ্যানালাইসিস করি, কোরআন যদি আমরা তেলাওয়াত করি, আমরাও কিন্তু শ্রেষ্ঠ হতে পারবো। না ঠিক তেমনি যেমন যে রাতে হয়েছে সেই রাতটাকে আল্লাহ মর্যাদা এবং হাজার মাসের চাইতে উত্তম বলে অভিহিত করেছেন। এরপরে আসেন এই যে লাইলাতুল কদর, এটাও কিন্তু মাগফিরাতের কথা বলেছেন। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। চমৎকার দেখেন এই যে আপনি ইফতারের কথা বললেন, সেখানেও কিন্তু আল্লাহ তাআলা মাগফিরাতের বারতা দিয়েছেন। মান ফাত্তারা ফি সাইমান কানা লাহু মাগফিরাতু যুনুবিহি ইতকা রাকাবাতিহি মিনান নার। এবং সেখানেও কেউ যদি অন্যকে ইফতার করায় আল্লাহ তাআলা তার মাগফিরাত এবং তাকে জাহান্নাম থেকে মুক্তির সেই ঘোষণাটাও দিয়েছেন। তো কতগুলি একটা দুটো জিনিস। তারপরে আপনার অধীনস্থ যে মানুষগুলো আছে, আপনি যেরকম মাহে রমাদানে সিয়াম পালন করে কষ্ট পাচ্ছেন, তার জন্য কষ্ট আছে। সেই কারণে আপনি যদি আপনার অধীনস্থ মানুষগুলোর বোঝাটা হালকা করে দেন, তাও আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। মান খাফফা আন মামলুকি গাফারাল্লাহু লাহু ওয়া তাকাহু। আল্লাহু আকবার। এমনিভাবে আল্লাহ পরতে পরতে সাজিয়ে রেখেন বান্দাকে প্রণোদনার মধ্যে রেখে, যাতে করে জাহান্নাম থেকে মুক্ত করতে পারে। এটা তো হাদিসে কুদসিও আসছে যে রোজার প্রতিদানটা আল্লাহ নিজেই দিবেন, আল্লাহ নিজেই দিবেন। আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি। এখানে আরেকটা বিষয়, তার আগের যে অংশটা সেটাও দেখেন কত গুরুত্বপূর্ণ। এই মাহে রমাদানের প্রণোদনা হিসাবে আল্লাহ তাআলা শুধু একটা আমলকে শুধু আমলের জায়গায় রাখেন না, বরং মাল্টিপল করে দিয়েছেন। কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই যে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন, যার কারণে বান্দার সাথে আল্লাহর হিসাব আল্লাহর সাথে বান্দার হিসাব কাল কিয়ামতের মাঠে জান্নাত লাভ করার পরও মিলবে না। আল্লাহ তার মানে অন্যান্য যে ইবাদতের সওয়াব এগুলো গাণিতিক হারে দিবেন, আর এটার সব দিবেন জ্যামিতিক হারে। আল্লাহু আকবার। এবং সিয়ামের ব্যাপারটাকে স্পষ্ট করেছেন ওয়ানা আজিসি বিহি, আসসাউমু লি ওয়ানা আজিসি বিহি, রোজা আমারই জন্য আর আমি তার প্রতিদান দেব। এই যে উজ্জাবি বললেন, এটারও একটা ব্যাখ্যা মুফাসসিরিন کرام বা মুহাদ্দিসিন کرام করেছেন যে আল্লাহ জাল্লা শাআনুহু যিনি সিয়াম পালন করবেন তাকে আল্লাহ তাআলা তার দর্শন দিবেন, তার মানে তার দিদার নসিব হবে। 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স। যদি কেউ সিয়াম পালন করে, আল্লাহু আকবার। এই জন্য লিসাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। তার মানে দুটো খুশির মুহূর্তের মধ্যে একটা ইফতার করার সময় আর একটা রবির দিদারের সময়। তো এই যে প্রণোদনাগুলো আল্লাহ তাআলা খুব সুন্দর সাজিয়ে রেখেছেন। আরেকটা প্রণোদনা দিয়ে রেখেছেন, সেটা হলো এই বলছেন যে ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান। আল্লাহু আকবার। লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন। তার মানে এই রায়্যান নামক দরজা দিয়ে একমাত্র
সিয়াম পালনকারী যারা তারাই প্রবেশ করবে। তার মানে এই যে একটা বড় একটা ফটক এবং এটা এত সুসজ্জিত, এত নেয়ামতপূর্ণ, এত বরকতময় ফটক, সেই ফটকে দিয়ে প্রবেশ করতে পারবেন শুধু একজনই, যিনি সিয়াম পালন করবে। আল্লাহ তাআলা এমন চমৎকারভাবে সাজিয়ে রেখেছেন যে মাহে রমাদানের চাঁদ ওঠার সাথে সাথে জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। এই যে বিশেষ ব্যবস্থাপনা, অন্য হাদিসে এসেছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাগুলোকে খুলে দেন। একদম রমাদান কারিম এটি রহমতের দরজাগুলো উন্মোচিত হয়। খুব চমৎকার বলছেন স্যার। দর্শক, আমরা দীর্ঘ একটি মাসে আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের এই নতুন নতুন বিষয়গুলো আপনারা হৃদয়ঙ্গম করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার সিয়াম সাধনাকে কবুল করুন। বাকি সিয়াম সাধনা যেন আমরা যথাযথভাবে আদায় করতে পারি, আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আজ পর্যন্ত, দেখা হবে আগামীকাল আর নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীল আসমানের কোরআন।